আজকের ভিডিওতে বাড়িতেই কিভাবে খুব সহজে ধাবা স্টাইল ডিম তড়কা তৈরি করে নেওয়া যায় সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করে নেব। ভিডিওতে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে, তাই ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখবে। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। নমস্কার, আমি ইন্দ্রাণী। আপনারা দেখছেন আমার চ্যানেল অ্যাম্ব্রোজিয়া। ডিম তড়কা তৈরি করে নেওয়ার জন্য সবার প্রথমে একটা বাটির মধ্যে এখানে 3/4 কাপ গ্রিন মুগ ডাল আর 1/4 কাপ ছোলার ডাল নিয়ে নিলাম। তারপর এটা 3 থেকে 4 বার খুব ভালো করে ধুয়ে 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখে দেব। 4 থেকে 5 ঘন্টা হয়ে গেছে, ডালটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন এটা সিদ্ধ করে নেব। তার জন্য ডালটা একটা প্রেসার কুকারে নিয়ে নিয়েছি। তার মধ্যে 2টো তেজপাতা, 3টে ছোট এলাচ, একটা ছোট টুকরো দারচিনি, 4 কোয়া রসুন, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ টিস্পুন লবণ দিয়ে 500 ml জল দিয়ে প্রেসার কুকারের লিডটা বন্ধ করে হাই হিটে প্রথমে একটা সিটি দেব। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে আরেকটা সিটি দিয়ে গ্যাসটা অফ করে দেব। অনেক সময় 2টো সিটিতে ডালটা সিদ্ধ হয় না, সেই সময় একবার চেক করে নিয়ে দেখতে হবে। যদি সিদ্ধ না হয় সেক্ষেত্রে আরেকটা সিটি দিতে হবে। আমরা সবাই জানি ডাল আমাদের শরীরের জন্য কতটা উপকারী, কিন্তু সেটা যদি ঠিক প্রসেসে বানানো না হয় সেটা আবার ক্ষতিকারকও হয়ে ওঠে। তাই সব সময় আমরা যখনই ডাল বানাবো আগে 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে অন্তত 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখে তারপরেই ডালটা বানানো উচিত। যদি হাতে সময় না থাকে তাহলে অ্যাটলিস্ট 2 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তবে ইনস্ট্যান্ট না বানানোই ভালো, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় ডাল খেয়েও আমাদের গ্যাস ফর্ম করে। এটা ছিল আজকের ভিডিওর ফার্স্ট টিপ। এখন আমাদের ডালটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি 3 থেকে 4 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে নিয়েছি। এর মধ্যে 1 টিস্পুন গোটা জিরে ফোড়ন দিয়ে 1 টেবিল স্পুন রসুন কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তার সাথে 1 টিস্পুন আদা কুচি দিয়ে দিচ্ছি। আদা আর রসুনটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে আগেই আমি 2টো বড় সাইজের পেঁয়াজ ফাইনলি চপ করে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দেব। এখন পেঁয়াজটা কিছু সময় নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা একটু লাল রং হয়ে আসে। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। তারপর এটা খুব ভালো করে নাড়িয়ে নিয়ে 2টো বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম সেটাও অ্যাড করে দেব। তার সাথে 1 টিস্পুন মতন লবণ দিয়ে দেব যাতে টমেটোটা খুব ভালোভাবে গলে যায়। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই টমেটোটা 1 মিনিট মতন নাড়াচাড়া করে নেব। তারপর বাকি শুকনো মশলাগুলো অ্যাড করে দেব। এবার এর মধ্যে 1 টেবিল স্পুন ধনের গুঁড়ো আর হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। ঝালটা নিজের হিসাব মতন বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারো। এখন রঙের জন্য 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। তার সাথে হাফ টিস্পুন মতন হলুদ গুঁড়ো অ্যাড করে দেব। এবার মশলাগুলো খুব ভালো করে হাই ফ্লেমেই 30 সেকেন্ড মতন নাড়াচাড়া করতে থাকবো। এইভাবে যদি করা হয় তাহলে টমেটোর সাথে মশলাগুলো এই সেম তেলের মধ্যেই খুব ভালো করে কুক হয়ে যায়। এটা ছিল আজকের ভিডিওর সেকেন্ড টিপ। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মতন কুক করে নেব যাতে টমেটোটা থেকে খুব ভালো করে তেল বেরিয়ে আসে। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, টমেটোটা থেকে খুব ভালো করে তেল ছেড়ে দিয়েছে। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে 2টো ডিম দিয়ে মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে নেব। ডিম তড়কা বানানোর জন্য যদি ডিমটা মশলার সাথে এইরকম ভাবে কষিয়ে নেওয়া হয় তাহলে তড়কার স্বাদটা আরো দ্বিগুণ হয়ে যায়। সমস্ত কিছু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে সিদ্ধ করা ডালটা দিয়ে দিলাম। তারপর মশলার সাথে ডালটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে 1 টেবিল স্পুন কাসুরি মেথি, যেটা আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম, সেটা একটু গুঁড়ো করে দিয়ে দিতে হবে। এবার এর মধ্যে 1 কাপ মতন গরম জল দিয়ে দেব। তারপর সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে ডালটা 3-4 মিনিট একটু ফুটিয়ে নেব।
যে কোনো রান্নার ক্ষেত্রেই সবসময় গ্রেভি বানানোর জন্য আমাদের গরম জলই ইউজ করা উচিত, কোনো সময় ঠান্ডা জল দেওয়া উচিত নয়। এটা ছিল আজকের ভিডিওর একটা ছোট টিপ। এই পয়েন্টে একবার লবণটা টেস্ট করে নিতে হবে, যদি দরকার হয় এই সময় অ্যাড করে দিতে হবে। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে ডালে তড়কা দেওয়ার জন্য একটা মশলা তৈরি করে নেব। একটা তড়কা প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে 1 টেবিল স্পুন মতন ঘি নিয়ে নিলাম। ঘিয়ের জায়গায় এখানে তোমরা বাটারও ইউজ করতে পারো। এবার এর মধ্যে 1 টিস্পুন মতন জুলিয়ান কাট আদা দিয়ে দিলাম, আর ছোট ছোট করে কেটে রাখা কাঁচা লঙ্কাটাও অ্যাড করে দিলাম। এর সাথে 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, যাতে ডালের কালারটা আরো সুন্দর হয়। এখন কয়েক সেকেন্ড মতন এটা নাড়িয়ে নিয়ে ডালের মধ্যে আমরা তড়কাটা দিয়ে দেব। ডালে তড়কাটা অ্যাড করার পর আরও কয়েক মিনিট মতন ডালটা কুক করে নিয়ে যে আমরা গরম মশলাগুলো দিয়েছিলাম সেগুলো এক এক করে ফেলে দেব, কারণ খাওয়ার সময় যদি এই গরম মশলাগুলো মুখে পড়ে তাহলে খাওয়ার স্বাদটাই নষ্ট হয়ে যায়। এখন এর মধ্যে 2 টেবিল স্পুন মতন কুচানো ধনেপাতা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ডিম তড়কাটাকে আরও চটপটা করার জন্য 1 টেবিল স্পুন মতন লেবুর রস দিয়ে দেব। লেবুর রসটা সবসময় গ্যাসের ফ্লেম অফ করেই দেওয়া উচিত, না হলে রান্নাটা তিতো হয়ে যায়। এটা ছিল আজকের ভিডিওর লাস্ট টিপ। তাহলে আজকের আমাদের ডিম তড়কা গরম গরম রুটি অথবা তন্দুরি রুটির সাথে সার্ভ করার জন্য একদম রেডি। রেসিপিটা নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।